আমরা পৌঁছে গিয়েছি কানপুর। আর এই সেই বিখ্যাত কানপুরের সরু ব্রিজ। এখানে দুটোই লেন রয়েছে এবং আমাদের ঠিক বাম সাইডে রয়েছে পুরো কানপুর সিটিটা। ও এই ব্রিজের সাথে অনেক কিছু স্মৃতি রয়েছে। আগের বার যখন আমি এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম মুষলধারে বৃষ্টি এসেছিলো এবং এই ব্রিজটা অনেকটাই লম্বা, সেই কারণে দাঁড়ানোর মতন কোনো জায়গায় নেই, এতটা সরু রাস্তা। তো পুরো ভিজে গিয়েছিলাম। কানপুরের এই ব্রিজটা আগের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, এখন তো দেখতে পাচ্ছি একদম ঝাঁ চকচকে রাস্তা করে দিয়েছে আবারও। অ্যাকচুয়ালি ওভারব্রিজের উপরে রাস্তা একটু ভালো থাকাই দরকার, কারণ এক তো সরু রাস্তা, যদি তার মধ্যে আবার রাস্তা খারাপ হয় তাহলে জ্যাম এমনিই লেগে যাবে। কানপুরের এই ব্রিজটাকে এমনি আর ফেমাস বলি না, সিরিয়াসলি বলছি, কখন আমরা উঠেছি এখনও পর্যন্ত কানপুরের ব্রিজকে ছেড়ে আমরা নামতে পারিনি। ও ভাই, আমাদের গাড়িতে তেলও বেশি নেই, 2 কাঁটা তেল রয়েছে। অশোকদা আমাকে অনেকক্ষণ ধরে বলছে যে সুমন তেল ভরবো। আমি বলি যে যেখানে আজকে থাকা হবে সেখান থেকে তেল নেওয়া হবে। তো কানপুর সিটিটাকে পার করে একটা পেট্রোল পাম্পে দাঁড়াবার ইচ্ছা আছে। যদি ওখানে পাম্পে থেকে যেতে পারি তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি একান্ত না থাকতে পারি তাহলে ব্যাকআপ প্ল্যান আমার একটা ভাবা রয়েছে যে টানা চলো দিল্লি পার করে সোনিপথে। দেখা যাক এবার কী হয়। টাইম হচ্ছে এখন 8:38 আর আমরা কানপুর সিটিকে পার করে ফেলেছি। আর পার করে এই পেট্রোল পাম্পে আমরা আগের বছরে ছিলাম, সেম পেট্রোল পাম্প দেখে আমরা এসেছি। এখানে দেখা যাক আমাদের এবছরে থাকতে দেয় কি না। এর আগের বছর ওই কোণে করে আমরা টেন্ট করেছিলাম। তো এটা তো আমার চেনা জানা পেট্রোল পাম্পই রয়েছে, তো সেইখানে অসুবিধা হলো না। আমরা এখানে গাড়িটাকে লাগাবো এবং উপরে আমাদের ঘর দিয়েছে ঘরেতে থাকার জন্য। মানে কি ফ্যাসিলিটি ভাই, উপরে পাখা টাকা রয়েছে, পুরো হোটেলের মতন ফ্যাসিলিটি পাবো আমরা এখানে। চলো তো গাড়ি আনলোড করি, তারপর বাকি কথা রুমে গিয়ে হবে। তো স্নান সেরে আমি চলে এসেছি এবং তোমাদের রুমটা দেখিয়ে দিই, যে রুমটা দিয়েছে আমাদেরকে পেট্রোল পাম্প থেকে। এইদিকে হচ্ছে পেট্রোল পাম্পটা এবং আমাদের দিয়েছে থাকার জন্য এরকম একটা রুম, যেখানে নিচে সমস্ত ব্যাগ ট্যাগ সব রেখেছি আমরা, হেলমেট টেলমেট রয়েছে এবং উপরে এরকম পাখা চলছে। তো 2খানা পাখা রয়েছে, কোনো রকম অসুবিধার কোনো কারণ নেই। আর আমি তো ভাবতেও পারিনি যে এতটা ভালোবাসা দেবে এই পেট্রোল পাম্পে। এর আগের বছর যখন আমি এসেছিলাম তখন ঠিক এই কোণে করে আমি টেন্ট করেছিলাম এবং আমাকে দেখেই চিনতে পেরে গিয়েছে এখানকার ম্যানেজারটা। বলছে আপনি তো আগের বারে এসেছিলেন, এবারে আর টেন্ট করতে হবে না, এবারে উপরে রুম দিচ্ছি, তো রুমে চলে যান। সত্যি কথা বলতে গেলে বাইকারদের প্রতি সবার যে ভালোবাসা, এটা না মানে মন ছুঁয়ে যাওয়ার মতন। তো যাই হোক, এখন আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এবং এবারে করতে হবে রান্নাবান্নার প্রস্তুতি। তো আজকে ইচ্ছা আছে ভাত হবে এবং পেঁয়াজি হবে। তো চালে ডালে ভাত এবং পেঁয়াজি খেয়ে আজকে রাত্রে লম্বা ঘুম দেবো। তো ঋষভ এবং অশোকদা নিচে গেছে চাল ডাল আনার জন্য।